খুশ আমদেদ মাহে রমজান 1447 হিজরি। আমরা শাবান মাসের শেষ সপ্তাহে উপনীত হয়েছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়ার সাথে সম্পৃক্ত রেখেছেন। মুসলিম বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে যত মানুষ নামাজ, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দি করেন, তার তুলনায় নিঃসন্দেহে সওম বা রোজা পালন করেন অধিক সংখ্যক মুসল্লি এবং মুসলিম জনগোষ্ঠী। এবং এই রোজার মাসে বাংলাদেশের সামাজিক পরিবেশ অনেক ভালো থাকে, বিশেষ করে গোটা বাংলাদেশ ধূমপান মুক্ত থাকে। সেজন্য উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের তরফ থেকে দেশের তাওহীদপন্থী মুসলিম এবং রোজাদারদের সামনে আমার কিছু অনুরোধ রয়েছে। প্রথমত, আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর একটি অংশ, তারা দরিদ্র, গরিব। আমরা যাতে সেহরি এবং ইফতারিতে তাদের সমর্থনে এগিয়ে আসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন সারাদিন রোজা রাখলো এবং অপর মুমিন তার জন্য ইফতারির আয়োজন করলো, যিনি রোজা রাখলেন কষ্ট করে ইফতারির ব্যবস্থা করার কারণে পানি দিয়ে হোক, খেজুর দিয়ে হোক, এক চুমুক দুধ দিয়ে হোক, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রে সেহরি এবং ইফতারির আয়োজনের সাথে যে সমস্ত খাদ্য পণ্য জড়িত রয়েছে, সেগুলিতে তারা বিশেষ ছাড় দেয়। বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী, শিল্পপতি এবং যারা রয়েছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে এবং সেহরি এবং ইফতারিতে ব্যবহৃত হয় যে সমস্ত খাদ্যপণ্য, তারা ছাড় না দিলেও এক্ষেত্রে তারা মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করে লাভটা একটু কম করবেন, বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশের জনগোষ্ঠীর বিশাল একটি অংশ সাধারণ শ্রমিক, মাথার ঘাম পায়ে ফেলে তারা হালাল জীবন জীবিকা তারা সংগ্রহ করেন, অন্বেষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার মাসে যারা কাজ করবে, কোনো মালিক যদি তাদের মাথার বোঝা অর্থাৎ পরিশ্রমের বোঝা কমিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের বোঝাও তিনি কমিয়ে দিবেন। এদিকে আপনার মালিক পক্ষ তারা খেয়াল রাখবেন। আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে নতুন সরকার এসেছেন। আমি মনে করি সরকারের প্রতি জনগণের যেমন দায়িত্ববোধ রয়েছে, জনগণের প্রতিও সরকারের রেসপন্সিবিলিটি রয়েছে। তো মাহে রমজানের ওসিলায় আল্লাহ তাআলা বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আমাদের তরফ থেকে এই দোয়া এবং সকলের জন্যই শুভকামনা রয়েছে। অন্যান্য বছরের ন্যায় বাংলাদেশে উপমহাদেশের সুপ্রাচীন ঈদগাহ হিসাবে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়া ঈদগাহ ময়দানে। রোজার শেষে পয়লা শাওয়াল এই জামাতে অংশগ্রহণ করার জন্য দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি আসেন। আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা নিজেরা রোজা রাখবেন এবং যারা রোজাদার, বিশেষ করে গরিব, তাদের সেহরি এবং ইফতারিতে স্ব পক্ষ থেকে খেদমতের নিয়তে ভূমিকা পালন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করবেন এবং পরিশেষে আমাদের সাথে আজিমুস শান এই মোবারক জামাতে প্রশাসনের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ